হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন কিন্তু আছি ছাদে, আর বেশ রোদতে গায়ে লাগছে, হেভি লাগছে। আর এখন সকাল টাইম বাজে অলমোস্ট 9টা। আর পিছনে যেমন দেখছি পুরো গান বাজে, সকাল সকাল থেকে অনেক সাউন্ড আসছে। আই থিঙ্ক কোনো বিয়ে বাড়ি আছে, কোনো বিহারি আছে, ওই জন্য গানগুলো পুরো আলাদা লেভেলে চলছে। কারণ রাতে তো বাজ ছিলই, আজকে সকালে দেখছি বাজছে। এই জায়গাটা করে আই থিঙ্ক কোনো দেখছি প্যান্ট করা আছে হালকা, ওইখানে হচ্ছে। যেহেতু এবার বিয়ের সিজন আসছে, পুরো শীতকালে পুরো টানা বিয়ে হবে একদম। আমাদেরও নেক্সট মান্থ মানে ডিসেম্বরে আছে একটা বিয়ে বাড়ি, আমাদের পাশেই আছে। তো দেখা যায় তখন হালকা ব্লগ করে দেখাবো কেমন করে কি হচ্ছে কি না সব। বাজার মানে ভিরিঙ্গি যাবো ভাবছি, ওইখানে আজকে ডালপুরি খেতে মন হচ্ছে, তো ডালপুরি ভাবছি নিয়ে আসবো। তো যাই হোক রেডি হই, ওইখানে যাই, গিয়ে পরে তোমাদের সাথে দেখা হবে। আমাদেরকে ওই সৎসঙ্গ দেখাচ্ছিলাম, আমাদের বাড়ির সামনে হয়েছিল গীতা পাঠ। তো এইখানে যেমন দেখছো স্টেজ করেছে, এইখানে হচ্ছিল। আরো কিন্তু দুদিন হবে, আজকে আর কালকে হলে তাহলে এন্ড। আজকে রাতে দেখা যায় যাবো কেমন কি হচ্ছে, হালকা দেখাবো সিনটা। আমি এখানে যেমন দেখছি পুরো বড়ি শুকাতে দিয়েছে, এটা কিন্তু আমাদের হোমমেড, পুরো ঘরে বানিয়েছে। তারপর এখন শুকাতে দিয়েছে রোদের মধ্যে। এখানে কাকে আগে কিন্তু নিয়ে চলে যেত আগেকার সময়, এখন কিন্তু অত নিয়ে যায় না। কাকে সব ছোট মিলে লিপ পালিয়ে যেত। আমার কিন্তু বড়ি খেতে ভালো লাগে না, বাট ঘরে বা আমার দাদা ওরা সবাই খায়, আমার খেতে কেমন লাগে জাস্ট। তো গাইস এখন ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে একটা সাইডে এলাম, ভাবলাম এই সাইড থেকে একবার ঘুরে যাই, বিকজ এটা রাস্তার মধ্যেই পড়ছে। তো এখানে আপাতত যেমন দেখছো, এখানে কিন্তু লাস্ট দেখিয়েছিলাম সেটা রাজুদা ছিল, এখানে কিন্তু সেই গোল ডিজাইনটা করছিল, যে জানলাটা আছে এগুলো করছিল। তারপর ওইখানে ঢালাই ফালাই হয়েছে, তারপরে যেমন কতটা গাছ নিয়ে কিন্তু কাজ হয়ে গেছে। এই যে সার্কেলগুলো এগুলো কিন্তু এখন খোলেনি, খুলে দেওয়া যাবে টাইম যেহেতু হয়ে গেছে, বাট এখন দরকার পড়েনি বলে খুলেনি এইদিকে ওইদিকে। তো এখানে যেমন দেখছো ঢালাইয়ের যে পাটাগুলো ছিল ফ্যাটারিং এর সময় করা হয়েছিল, ওইগুলো কিন্তু এখন আপাতত খোলা হচ্ছে। এই কাকা যেমন দেখছো বাংকারের উপরে আছে, ওইগুলো কিন্তু এখন খুলছে। নিচে আমাদের যে কত পাটা আছে, এখানে কিন্তু প্রে করলে এই গাছ সব এগুলো কিন্তু নিচে ছাড়াচ্ছে। চলো ওইখানে একবার ভিডিও তোমাদের দেখিয়ে দিই। এখানে যেমন দেখছো মাফিং সব একটা একটা করে ছাড়াচ্ছে, তারপর নেক্সট যেখানে ঢালাই হবে ওইখানে কিন্তু নিয়ে যাওয়া হবে, ওই জন্য সব পরিষ্কার করা হচ্ছে। এখন বাজারে এলাম, তো ভালো ইডলি খেয়ে নি। আজকে ইডলি বাটা বসে যায়, সবসময় একে বসে না। তো ভিরিঙ্গিটা কিন্তু অনেকটা যেতে হবে, এদিকে অনেকটা যেতে হবে, অলমোস্ট 4 কিলোমিটার। ওই জন্য ভাবলাম ইডলিটাই খেয়ে নিই। তো সবারই ফার্স্টে কিন্তু সবার হাতে এক একটা করে বাটি ধরে দিয়েছে, যেমন দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্যাকিংও হয়, ওই জন্য প্লাস্টিকে প্যাকও করছে অন্য একজন। তো এবারে কিন্তু দিল কাঠি এক একটা করে, যেহেতু এখানে চামচ না কাঠি দিয়ে খেতে হয়, সে টুথপিক না কি বলে ওইটা। তো এরপরে কিন্তু ইডলি চলে আসবে, যেমন দেখবে এই যে ইডলি দেওয়া হয়ে গেল। এরপরে দেবে হচ্ছে কি পুরো চাটনি, নারকেল চাটনি, যেটা মেন হচ্ছে চাটনি। আর এরপরে দেবে সাম্বার, সাম্বার দিয়ে কিন্তু কমপ্লিট পুরো। তো এই যে হচ্ছে ফাইনালি সেই ইডলি, সেটা কিন্তু ভালো লাগে, বাট এখনও কিন্তু আগে থেকে হালকা টেস্টটা ডাউন হয়েছে। আগে কিন্তু আরও ভালো লাগতো, অলমোস্ট যদি 1 বছর আগে যদি কথা বলি, 6 মাস আগে যদি কথা বলি আরও বেশি ভালো লাগতো। বাট এখন হালকা টেস্টটা কমে যায়, বাট তাও ঠিকই লাগে। তো গাইস ফাইনালি কিন্তু ইডলি খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। তো আবার যাবো ওয়ার্কিং সাইডে। গাইস এখন এলাম সিনেমা হলের চালের গোডাউনটায়, এই দিয়ে কিন্তু আপাতত বন্ধ করা আছে এটি। তো চলো ছাদটা দিয়ে ঘুরে যেতে হবে। তুমি একা আছো না কি গো? একাই? ওই দিকে বন্ধ কেন? ওই সামনে তিরপল দিয়ে বন্ধ করা আছে তো। এটা কি ভাঙছে নাকি? এই টোলায় কি দিয়ে ভাঙছে? ওই মেশিন এইখানটা আবার সেটিং হবে, দিয়ে আবার ঢালা যাবে। রড গুলো দেখছো কি রড? ওটা দেখ এগুলো, এইগুলোর সাথে জয়েন্ট হবে। বাবারে এতদিন আগে রড গুলো, বিশাল রড দেখলো, শক্ত কিন্তু আছে অনেকদিন আগে। এগুলো 8-এর রড নাকি? এইখানে কিন্তু সেই যে রড গুলো বেরিয়ে আছে, সেই 20 বছর আগেকার রড। 20 বছর আগে তো হলটা ছিল, তার কতদিন আগে যখন হলটা বানানো হয়েছে তখনকার রড। বাপরে, ওইগুলো কি আবার একসাথে জয়েন্ট করে ওইটার সাথে আবার ঢালাই হবে। এখন কিন্তু ছাদ ঢালাই দিলে অলমোস্ট 16 রড দিতে হয়, বাট তখন 8-এর রড দিয়ে ঢালাই হয়ে গেছে। মানে বুঝতেই পারছো দেয়ালটা ভাঙছে, দেখো সেই বড় মেশিন দিয়ে আওয়াজ দেখছো ভাই সাহেব, ওই যে ভেঙে পড়ে গেল। আর এই যে একদম পুরো বড় মেশিন গান, বাপরে যেমন দেখে যুদ্ধতে যেগুলো লাগে বড় মেশিন গান, দেখতে কিন্তু হেভি লাগছে। তো দেয়ালগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে যাবে একবারই, পুরো বন্দুকের মানে সেই বড় মেশিন গান বটে একদম। অনেক কত 15 কিলো হবে? রায় 35, বিশাল ওয়েট। বাপরে, হ্যাঁ এগুলো তো 25 কিলো হয়, তাহলে আরো 10 কিলো এক্সট্রা আবার অতটা তুলে রাখা। হ্যাঁ হেভি ওয়েট কিন্তু মেশিন গুলো।
বড় মেশিন গান একদম। এখন কিন্তু ফাইনালি ঘরে এলাম, একটা কিন্তু রিলস বানাবো, ওই জন্য কিন্তু হালকা গাড়িটাকে পুছেলি, নোংরা কিন্তু আছে উপরে উপরে হালকা পুছেলি, তারপরে কিন্তু গাড়িটাকে বার করবো, দুটো কিন্তু একসাথে একটা রিলস বানাবো হেবি। ফাইনালি আমি গাড়িটা পুরো বার করে নিয়েছি, গাড়িটা এমনি পরিষ্কার পুরো ছিল, আর বাইকটা সাইডে হালকা মোছামুছি করে দিলাম। তো বাইকের একটা ক্লিপ নেবো, এটা কিন্তু রিলসটা বানাবো, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো ডেসক্রিপশনে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওইখানে গিয়ে চেক আউট করো, দেখো রিলসটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে দরজা খুলে একটা পুরো রিলসের ক্লিপ ছিল, ওটা কিন্তু কত কষ্ট নিলাম, মানে বারে বারে কত গাড়ি চলে আসছে, তখন এই সাইডের দরজাটা বারবার কিন্তু বন্ধ হচ্ছে। ফাইনালি কিন্তু নেওয়া হয়ে গেছে, অলমোস্ট 10 বার কিন্তু বন্ধ করতে হচ্ছে দরজা, তারপরে গিয়ে পরে হলো। ফাইনালি 4 চাকার বাইকে দুটো কম্বাইন করে কিন্তু ক্লিপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট বাইকের ক্লিপটা নেবো, তাহলে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে। রিলটা দেখবে, আই হোপ কি ভালো লাগবে রিলটা, তোমার ইনস্টাগ্রামে চেক আউট করা, ফলো কিন্তু অবশ্যই করে রাখবে। আর গাইস ফাইনালি কিন্তু চলে এসেছে রেস উইক, মানে কালকে হচ্ছে F1 এর রেস, তো ওই জন্য কিন্তু আজকে হচ্ছে কোয়ালিফাইং, মানে যে সব থেকে ফার্স্ট ল্যাপ মারবে সে কিন্তু সেই হিসাবে রেসে দাঁড়াবে। তো এখন যেমন দেখছো এটা কিন্তু হচ্ছে লাস ভেগাসের জিপি, মানে লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স হচ্ছে, এটা কিন্তু আমেরিকাতে হেভি একটা সার্কিট। তো আজ কিন্তু বৃষ্টিও পড়ছে নাকি ওইখানে, তো দেখা যাক। ওই যেমন দেখছো একটু তো কোয়ালিটিটা মানে হালকা কাপঝা আছে হয়তো, ওখানে ক্যামেরাগুলো যেমন দেখছো দেখতে কিন্তু হেভি লাগে। আজ কিন্তু কোয়ালিফাইংটা হবে, আর কালকে আছে রেস, সকাল সকাল রেস আছে, যেহেতু ওইখানে রাত আর আমাদের এখানে সকাল হয় আমেরিকায়। তো গাইস এখানে রাস্তা যেতে হঠাৎ কি দেখলাম, ও ভাই সাহেব, আমরা তো নর্মালি গরু মোষ দেখতে হয়, বাট আজকে দেখো এটা কিন্তু ঘোড়া, এটা কিন্তু রিয়েল ঘোড়াই, সেই খচ্চর হয় ওইগুলো না, সেই রথের মেলায় মাঝে মাঝে থাকে, বাট এটা কিন্তু রিয়েল ঘোড়াই, যেমন দেখছো সাদা ঘোড়া। এইখানে হয়তো কারোর হবে, ঘাস খাওয়ার জন্য পুরো বাইরে ছেড়েছে। লিং রোড আছে, লিং রোডের ওপরে কিন্তু হঠাৎ দেখতে পেলাম। আজকে কিন্তু ফাইনালি যাচ্ছে প্রোগ্রাম শুনতে, আজকে হচ্ছে এই প্রোগ্রামের 6 দিন, কালকে লাস্ট দিয়ে কিন্তু শেষ। তো সামনের দিকে চলো, ওইদিকে গিয়ে দেখাবো বাকি হালকা ভিউটা। তো এখন কিন্তু স্টেজের সামনে ফাইনালি চলে এসেছে, কোনো রকম কিন্তু জায়গা করলাম, আর এখানে প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন দেখছো সামনে কিন্তু দর্শকও কত, প্রথম দিন যত ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে আরো বেশি ভক্তরা বা দর্শকরা তো বেড়েছে, যেমন দেখছোই। আর গাইস আজকে কিন্তু যেমন দেখছো লক্ষ্মী আর নারায়ণ কিন্তু সেজেছে, লাস্ট কিন্তু শিব দুর্গা সেজেছিল সেইবারে কিন্তু যে শিব হয়েছিল, আজকে কিন্তু লক্ষ্মী কিন্তু সেই মানে একই জন্য কিন্তু দুটো ক্যারেক্টারের পুরো রোল করছে, আমি বুঝতে পারছি পুরো আলাদা কিন্তু সিনেমা চলছে। আমি এসে কিন্তু হঠাৎ বুঝতে পারলাম কি একটা চেনা চেনা লাগছে, কেন দেখা লাগছে, তখনই কিন্তু হঠাৎ মনে পড়লো হ্যাঁ এমনি সিস্টেম। বাট প্রোগ্রামটা কিন্তু টোটাল 1 সপ্তাহ ধরে হচ্ছে, সবাই কিন্তু ভালোই এনজয় করেছে, আর আমারও কিন্তু বেশ ভালোই লাগছে। ডেলি সন্ধ্যেবেলা যাই একটু আধ ঘন্টা মতো থাকি, 1 ঘন্টার মধ্যে বাস দিয়ে কিন্তু চলে আসি। ধীরে ধীরে আজকে প্রোগ্রামটা আপাতত শেষ হচ্ছে, মাইকি জয় দুর্গা মাইকি সব করছে, তারপরে এখানে সব আরতি দিল, লাস্ট একটা আরতি হলো। তো ফাইনালি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কালকে কিন্তু লাস্ট হবে। তো চলো এবার যাবো ঘর, লাস্ট সব ভগবান নাম নিচ্ছে, কালকে নাকি আরো বড় বড় হবে বলছে। এখন কিন্তু ফাইনালি চলে এসেছি ঘর, আর আজকে প্রোগ্রামটা কিন্তু বেশ ভালোই হলো। যেমন দেখলে লক্ষ্মী নারায়ণ কিন্তু বিয়ের উপলক্ষে কিন্তু আজকে ছিল, লাস্ট যেমন দেখিয়েছিলাম শিব দুর্গার বিয়ে হয়েছিল, আর হ্যাঁ যে লক্ষ্মী আজকে ফেরেছিল ওই কিন্তু আগের দিনে আবার শিব ফেরেছিল, ওইটা হচ্ছে একটা জিনিস। তো যাই হোক আজকে কিন্তু ভালো লাগলো, সৎসঙ্গ বা কীর্তন বা কিছু একটা ভগবত গীতা পাঠের প্রোগ্রাম যেটা বলতে পারো। তো এরপরে কিন্তু এখন একদিন আছে, ওই দিনকে দেখা যায় কি হয়, তারপরে কিন্তু ফাইনালি এন্ড হয়ে যাবে। তো যাই আজকে ব্লগটা আপাতত এইখানে এন্ড করছি। আর গাইস হ্যাঁ, আমাদের দুর্গাপুর কিন্তু আবার শুরু হতে চলেছে, দুর্গাপুর উৎসব, এটা কিন্তু 3য় বর্ষ চলছে। তো এখনো কিন্তু প্রিপারেশন ব্লগ কিন্তু চ্যানেলে আসবে, তার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, তোমরা চ্যানেল দেখো আপডেট অটোমেটিক পেয়ে যাবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।